এখন আজকের অনুষ্ঠানে সেই মানুষজন যখন আমাদের প্রধান বক্তব্য নিয়ে আসবে, আমরা এই পূর্ব ইসলামী পাঠাগারের যারা জড়িত আছি, আমরা যখনই কোনো সমস্যায় পড়ি আমাদের প্রধান মেহমানের কাছে যাই, উনি সুন্দরভাবে সমাধান করে দেন। এই করোনার এই অবস্থানের মধ্যেও এত চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। ওনার সুপরামর্শে আমাদের পরিচালক সাহেব উনি চমৎকারভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব রফিকুল ইসলাম সাহেবকে। এখন প্রধান মেহমানের বক্তব্য নিয়ে আসবে আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপক প্রশাসক, সিরিয়াল। ইসলামিক শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠান চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অঙ্গ সংগঠন হিলফুল ইসলামী পাঠাগারের আজকের সদর অনুষ্ঠান এবং 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দর্শক শ্রোতাবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যাকে আমাদের ওয়াইসি সাহেব বেহেশতের বাগান হিসাবে আখ্যায়িত করেছেন, সেই বাগানের কচিকাঁচা বৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। অনেক সময় বলে গেছে, 10টা বেজে গেছে, এখন বক্তব্য ভালো লাগবে না। আমরা আসলে প্রচন্ড শীত বাঙালি, খাদ্যের যে সুগন্ধ আসছে এখানে, এই গন্ধ নাকে নিয়ে এতক্ষণ বসে থাকা যায় না আসলে। আর আমি তো পারছি না, কারণ আমি অসুস্থ মানুষ, এই খাবার আমি খেতে পারবো না। কাজে আমি যত তাড়াতাড়ি এখান থেকে সরতে পারি আমার জন্য ততই মঙ্গল। যাই হোক, আমি আপনাদের সময় খুব নষ্ট করবো না। আমার পূর্ববর্তী বক্তা জনাব শফিউল আজম সাহেব একটা কথা বলে গেছেন যে এখানে এত বক্তার ভিড়ে আমি কি বক্তব্য রাখবো। আমার কথা এটাই, এখানে আমার পূর্বে যারা বক্তব্য রেখে গেছেন তাদের অধিকাংশই ছিলেন শিক্ষক এবং আলেম। শিক্ষক এবং আলেমের চাকরিটাই হলো বক্তৃতা করা। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের চাকরি কিন্তু বক্তব্য প্রদান করা নয়। শিক্ষক এবং আলেমের চাকরি হলো সারাদিন বক্তব্য দেওয়া মানুষের সামনে, ছাত্রছাত্রীদের সামনে। যার ফলে আমি সবসময় বিব্রত বোধ করি। আমার আগে বা আমার পরে যদি কোনো শিক্ষক বা আলেম থাকেন, আমি খুব ভয় করি এবং লজ্জা বোধ করি তাদের সামনে কথা বলতে। আমার শফিউল আজম সাহেবের মতো আমারও সে একই অবস্থা। তারপরেও 2-4টি প্রধান অতিথি হিসাবে যেহেতু অনুষ্ঠানে আনা হয়েছে, 2-4টি কথা বলতে হয়। আমি আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি এই করোনাকালীন সময়ে আমাদের ইস্পাহানি অঙ্গনকে আমি বলবো অনেকটা নিরাপদ রেখেছেন। আমি এখন পর্যন্ত আপনারা হয়তো শুনেন নাই যে ইস্পাহানির এই একটা জায়গার ভিতরে আল্লাহর রহমতে একজন লোক করোনা আক্রান্ত হননি। হয়তো কুপনের উপরে যদি কেউ হয়ে থাকে, জ্বর এসে থাকে, সেটা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে আমরা এখন পর্যন্ত শুনি না যে ইস্পাহানি এলাকায় কেউ করোনা আক্রান্ত হয়েছে। এটা আল্লাহ মহান মেহেরবানি। এবং সেটা হতো যে ইস্পাহানি এলাকায় এই 4 দেওয়ালের ভিতরে 2টি মসজিদ আছে, হিলফুল ফুজুলের মধ্যে একটি সংগঠন আছে যেখানে সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয়। সেজন্যই হয়তো আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, সেজন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আমি কিন্তু কথা প্রকাশ করছি ইস্পাহানি পরিবারের প্রতি, যাদের বদান্যতায় আজকে এই মসজিদ আঙ্গিনায় আমরা দাঁড়িয়ে হিলফুল ফুজুলের অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারছি। আমি ইস্পাহানি শিল্প গোষ্ঠীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের 2জন উপস্থাপক ফয়েজ এবং সাইমনকে। অত্যন্ত সুন্দর উপস্থাপনা তারা এখানে করেছে। সাইমন একজন কবি হিসাবে আমি তাকে চিনি। সে উপস্থাপনার ভাগে ভাগে তার স্বরচিত কবিতা দিয়েও আমাদের উদ্বুদ্ধ করেছে। আমি 2জন উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যদি আজকে কেউ প্রশ্ন করে যে আজকের অনুষ্ঠানে সবচেয়ে সুবক্তাকে, ভালো বক্তব্যকে রেখেছে,
যদি আজকে কোনো বক্তব্যের প্রতিযোগিতা হতো তাহলে আমি 10-এর মধ্যে 10 দিতাম ইয়াসিনকে। আজকে আমার বিচারে সবচেয়ে ভালো বক্তব্য রেখেছে হিলকুল হুজুর ইসলামী পাঠাগারের ছাত্র ইয়াসিন। আমার পূর্ববর্তী বক্তা এলাকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব বাশার সাহেব ওর দুটি উদ্ধৃতি দিয়ে গেছে। আমি উদ্ধৃতি দিয়ে সময় দীর্ঘায়িত করতে চাই না। আমি একটি কথা শুধু বলতে চাই, দক্ষ উস্তাদের দক্ষ ছাত্রের। আমাদের জাকির হুজুর সাহেব যেমন স্পষ্ট উচ্চারণে কথা বলেন, এই ছেলেটির বক্তব্যে আমি এরকম প্রত্যেকটি শব্দ অত্যন্ত সঠিক এবং স্পষ্ট উচ্চারণ আমি তার মুখে শুনতে পেয়েছি। আমি আশা করব প্রতিটা ছেলে মেয়ে এভাবে তার মতো সুন্দর বক্তব্য তোমরা শিক্ষা গ্রহণ করবে। আমি ধন্যবাদ জানাবো যারা এই কয়েকদিন অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছ। আমি স্মরণ করছি এই হিলকুল হুজুর 37 বছর আগে যারা এই হিলকুল হুজুর প্রতিষ্ঠা করেছেন, যারা মারা গেছেন, এমএল চৌধুরী সাহেব আছেন, সাবেক জিএম, আমাদের জামি সাহেব ছিলেন, এই ধরনের যারা এখন দুনিয়াতে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা দুনিয়াতে আছেন, ওয়াইসি সাহেব এবং জাকির সাহেব সহ অন্যান্য যারা এই প্রতিষ্ঠানের জন্য অবদান আছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন আমি কামনা করছি। আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য শুনি, কিন্তু এই হিলকুল হুজুরের অনুষ্ঠানের মতো এমন ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আসলেও আমরা কোথাও দেখি না বা দেখার সুযোগ হয় না। হিলকুল হুজুরের অনুষ্ঠানটা আসলেই সুন্দর। প্রতি বছর কিছু সংখ্যক ছেলে মেয়েকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার, কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সবক দেওয়া হয়। অত্যন্ত মহতী অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে গত 37 বছরে শত সহস্র ছেলে মেয়ে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামিক গ্রুপের এই যে প্রধানতা, ইসলামিক গ্রুপের এই যে সহযোগিতা, এই কারণে হয়তো আল্লাহ ইসলামী গ্রুপকে উত্থান পতনের মাধ্যমে ভবিষ্যতে আরো মসজিদে পৌঁছে দেবেন বলে আমি মনে করি। যাই হোক, আমি একটা জিনিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল মাদ্রাসার সাথে সংযুক্ত হওয়ার সুযোগে আমি সবসময় একটা কথা বলি, আমাদেরকে শিক্ষা গ্রহণ করলে চলবে না, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষিত মানুষের এখন অভাব নেই। গ্রামে গঞ্জে আগে যেখানে একটা উপজেলায় একজন এসএসসি পাস বালক খুঁজে পাওয়া যেত না, এখন ঘরে ঘরে মাস্টার্স পাস ছেলে নিয়ে এখন বেকার জীবনযাপন করছে, বেকারত্ব অবলম্বন করছে। ঘরে ঘরে এখন ডিগ্রি পাস, মাস্টার্স পাস কোনো ব্যাপারই নয়। কিন্তু এই দর্শক শ্রোতাবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের গুণগত কোনো পরিবর্তন কি হয়েছে? শিক্ষার সাথে সাথে আমি মনে করি শিক্ষার হার যত বেড়েছে তার দ্বিগুণ হারে আমাদের নৈতিক অবনতি হয়েছে। আগে যখন মানুষ, শিক্ষা মানে কি? শিক্ষা হলো একটা মোমবাতি যখন জ্বালানো হয়, এই মোমবাতি আলো দিতে দিতে মোমবাতিটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু অন্যকে সে আলো দেয়। একজন শিক্ষিত মানুষ হলো ঠিক মোমবাতি। একজন শিক্ষিত মানুষ যত উচ্চ শিক্ষিত হবে তার শিক্ষার গুণে, তার শিক্ষার আলোতে তিনি গলে যাবেন। তিনি তত ভদ্র হবেন, তত মার্জিত হবেন, তত ভালো হবেন, তত ভালো মানুষ হবেন, তত সৎ মানুষ হবেন। কিন্তু আমরা আজকের এই বাংলাদেশে দেখতেছি তার উল্টো। যত আমরা শিক্ষিত হচ্ছি তত দুর্নীতি পরায়ণ হচ্ছি, তত মিথ্যাবাদী হচ্ছি, তত সন্ত্রাসী হচ্ছি, তত খারাপ হচ্ছি। এর কারণ কি? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত হচ্ছি না। এটা দায় নিতে হবে আমাদের শিক্ষক সমাজকে, আমাদের আলেম সমাজকে, আমাদের পিতা মাতাকে। আমি সর্বোচ্চ বলবো পিতা মাতারই প্রথম দায় এটা। পিতা মাতা আমরা সবসময় বলি ছেলেকে প্রথম বিভাগ পাওয়ার জন্য, ছেলেকে ভালো একটা চাকরি দেওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আমরা কখনো আল্লাহর কাছেও প্রার্থনা করি না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি
এসএসসি পরীক্ষা আসবে, আল্লাহ আমার ছেলেটা যেন এ প্লাস পায়, দাখিল পরীক্ষা আসবে, আল্লাহ আমার ছেলেটা যেন এ প্লাস পায়। কখনো আমরা বলি না আল্লাহ আমার ছেলেটা যেন মানুষ হয়। আল্লাহ এ প্লাস পাওয়ায়, আল্লাহ ভালো ছেলেটাকে ডাক্তার বানায়, আল্লাহ ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানায়, আল্লাহ ছেলেটাকে জজ ব্যারিস্টার বানায়, কিন্তু দেখা গেল যে সে চাকরি একটা নিয়ে যে সুন্দরী বউকে মা বাবা ছেড়ে চলে গেছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কেন? মূল কারণ আমরা সুশিক্ষা পাচ্ছি না। আমাদেরকে শিক্ষিত হলে চলবে না, কোনো লাভ নেই সার্টিফিকেটে। এই সার্টিফিকেট দুনিয়া এবং আখেরাত কোনো কাজে লাগবে না। আমাদেরকে যতটুকু পড়ানো শিখবো, যতটুকু শিক্ষা গ্রহণ করব, সেটা সুশিক্ষা হতে হবে, যাতে দুনিয়াতে এবং আখেরাতে সেটা কাজে লাগে। তাই আমি আপনাদের আমার সংক্ষিপ্ত বক্তব্যে, আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন, ছেলে মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীতে আমরা পরিশ্রম করছি, কষ্ট করছি, এত বয়সে এত কষ্ট করে আমরা চাকরি করছি, কেন? ছেলে মেয়েকে মানুষ করার জন্য। এই কথাটা যেন আমরা ভুলে না যাই। 24 ঘন্টা ছেলে মেয়ের পিছনে লেগে থাকতে হবে, 24 ঘন্টা। এই কথা বললে চলবে না আমি সারাদিন অফিসে থাকি, আমি সারাদিন শ্রম দিচ্ছি, আমি ছেলে মেয়ের খবর নিব কিভাবে? এই কথা যারা বলবে তার ছেলে মেয়ে উচ্ছেদে যাবে, তার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। 24 ঘন্টা থাকতে হবে। আমাদের আরেকটি ইসলামের বৈশিষ্ট্য, আমরা আল্লাহ রহমত হোক আর যাই হোক, ইসলামীতে এমন একটি পরিবেশ, খুব কম ছেলেই 20,000 শ্রমিকের এই মিল ছিল। এখান থেকে আমাদের শ্রমিক ভাইদের মধ্যে অনেকের ছেলে পেলে ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় সরকারি পোস্টে এখনো আছে অনেক ছেলে পেলে। আমরা যদি এই একটা ছোট উদাহরণ আমি দেই, এই এলখান রোডের ইয়াতে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, বাসায় আমি সেদিন গেছিলাম, তার জন্য একটা বিয়ার অনুষ্ঠান ছিল। ওইখানে গিয়ে দেখি আমাদের শ্রমিক কলোনি যারা সিনিয়র ভাইরা ছিল, চাকরিজীবীরা ছিল, ওনাদের ছেলে পেলে সব ওইখানে এলখান রোডের দিয়া গ্রাফিক মেনশন বলে যে ওই এলাকাটা। আমি দেখে আমার খুব আনন্দ লাগলো যে সব ডিগ্রি পাস, মাস্টার্স পাস ছেলেগুলি সব ওইখানে থাকে, সবাই খুব সুন্দর অবস্থানে আছে, সবাই ভালো অবস্থানে আছে। ইস্পাহানির এটা একটা আমরা যারা এখন বাংলা এলাকায় আছি, ইস্পাহানি বাংলা এলাকায় আছি, তাদেরও আপনারা এখন এত দুর্যোগের মধ্যে দেখবেন যে আমাদের প্রতিটা বাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইরকম ভালো ভালো ছেলে পেলে যারা চাকরি করতেছে, কেউ সদ্য পাস করে বের হয়েছে, তাই মনে করে আল্লাহ রহমত। কারণ ইসলামী শুধু ব্যবসা করেনি, ব্যবসার সাথে সাথে আমাদের শিক্ষা, ধর্মের, বিনোদনের সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ রহমত হিসাবে আমাদের ছেলে মেয়েরাও মানুষ হয়েছে। আমি জাকির সাহেবকে আবার শেষ করার আগে ধন্যবাদ জানাবো। বক্তা হিসাবে আমি ইয়াসিনের কথা বলেছি, অনুষ্ঠান হিসাবে এখানে যত ধরনের আমরা পুরস্কার বিতরণ এটা থেকে অনেক অনুষ্ঠান করেছি। আমার বিচারে সবচেয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে সুন্দর অনুষ্ঠান হয়েছে জানাজার নামাজ। আমরা বড় হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, আমরা অনেকেই জানালাম নামাজ আসলে সত্য কথা। আমরা 100% ওরা এই ছেলে বাচ্চাগুলো যে সুন্দরভাবে জানাজার নামাজ আমিও পারবো না সেভাবে, সঠিক শুদ্ধভাবে সেভাবে আমি নিজেও পারবো না। তারা যেভাবে জাকির সাথে অসাধ্য সাধন করেছেন এই ছেলেগুলির মাধ্যমে, আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ছেলেগুলাকে আমি ধন্যবাদ জানাই। ছেলে মেয়েগুলাকে তোমরা সেটা ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করবে। আর যারা এখানে বিভিন্ন স্কুলের শিক্ষক আছেন, আলেম সমাজ আছেন, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, সব জায়গায় এই রিকোয়েস্টটা করি, ছেলে মেয়েদেরকে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যার পাশাপাশি আপনারা তাদেরকে নৈতিকতা শিক্ষা দিবেন। এটা আমাদের এই বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের এখন বিএ পাস হওয়ার প্রয়োজন নেই, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা শিক্ষা গ্রহণ করা, ভালো মানুষ হওয়া, মিথ্যা কথা বলবো না, সৎ পথে চলবো, দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবো না। এই ধরনের মনোভাব আমাদের এই ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা হবে, ভবিষ্যতে যারা